আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে এটি হচ্ছে আমার আরেকটি ভিডিও। তো বরাবরের মতোই আমি সবসময় চেষ্টা করি মালয়েশিয়ার যেসব সঠিক নিউজ তথ্যগুলো ওইগুলো দেওয়ার জন্য। তো মার্কেটে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম, প্রায় সময় অনেকে একটা প্রশ্ন করে যে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় খুলবে কিনা। তো এই বিষয়ে একটু একটু ধারণা দিই আপনাদের। তো ফার্স্ট অফ অল মালয়েশিয়ার অবস্থা তো সবাই জানেন, বর্তমানে অনেকটাই খারাপ। তো এর মধ্যে কিন্তু 31শে মে লাস্ট যে কলিং বন্ধ হয়ে গেছিল, অনেকেই কিন্তু ফ্লাইট হয়ে গেছে, বাট লাস্ট ফ্লাইটে আসতে পারে নাই, যার কারণে কি তারা বাংলাদেশে আটকে গেছে। তো আর বর্তমানে আমাদের দেশের যে সিচুয়েশন, তত্ত্বাবধায়ক সরকার বর্তমানের যে যিনি আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। তো শোনা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নাকি তার সাথে কথাবার্তা বলবে। তো তখন আশার আলো কতটুকু, এটা নিয়ে যদি আপনাদেরকে একটু ধারণা দেই, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ একটা চুক্তি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী। তো উনি যেহেতু পদত্যাগ করছে, যে বাংলাদেশে এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, তো ওনার সাথে শোনা যাচ্ছে যে একটা মিটিং হবে। তো মিটিং হলে যেটা হবে, জানি না কি হবে, কিন্তু হওয়ার যেটা দরকার, যে মালয়েশিয়ার অবস্থা অনেকটা অনেকটা খারাপ, অনেক কর্মী আসতে পারে না, আগে তাদেরকে আসার সুযোগ করে দেওয়া। তারপর যে প্রবাসীদের যে বিমান ভাড়াগুলা ওইগুলা কম রাখা উচিত, এবং তাদের লাশগুলো যাতে দেশে আনা যায় ওরকম ব্যবস্থা, যাতে তারা ওইসব বিষয় নিয়ে আলোচনা করেন। আর যদি বলেন কলিং খোলার কথা, হ্যাঁ যদি খুললে ভালো হয় তাহলে খুলুক, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি একটু খারাপ। এখানে যারা আছে তারাই কিন্তু এখন কাজ কাম পাচ্ছে না ঠিক মতো। তো যদি খোলে তাহলে ভালো হবে কিনা জানি না, যদি ভালো হয় তাহলে খোলা দরকার। এখন আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, যেসব বিষয় একটু ধারণা রাখবেন, যে যদি আপনার পরিচিত ওরকম কোনো মাধ্যম থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তাহলে আসেন, বাট যাচাই বাছাই করে আসেন। এক্ষেত্রে আপনাদেরও অনেকটা ভালো হয় এবং প্রতারণার শিকারও পড়তে হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বলার একটাই কারণ, যেহেতু আমি এখানে আছি, এখানের পরিস্থিতিটা আমি জানি কেমন। কারণ প্রবাস জীবন বলতে কষ্ট, এই কষ্টটা তখনই বেশি লাগে যখন এখানে কারো পরিচিত রেফারেন্স থাকে না, তো তাদের জন্য একটু বেশি হয়ে যায়। তো এটাই বলা ছিল। আর যারা বলতেছিলেন কলিং খুলবে কিনা, সম্ভাবনা আছে কিনা, তো মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, এখানে 3-4 বছর পর পরই কিন্তু মানে কলিং এর খোলার সম্ভাবনা থাকে, কিন্তু এই বছর একটু বেশি খোলার সম্ভাবনা আছে। যদি খোলে তাহলে দেখা যাবে সেটা পরবর্তীতে ভালো হবে কিনা। কারণ এখন বর্তমানে মালয়েশিয়ার অবস্থা ভালো না, এটা জানি, বাট কবে খুলতেছে এটা সঠিক বিষয় কিন্তু এখন আপনাকে কেউ দিতে পারবে না। জাস্ট ধারণা দেওয়া যায় খুব শীঘ্রই খুলতে পারে। আর সবাই চোখ রাখেন, আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এক্ষেত্রে দেখা গেছে সঠিক নিউজগুলো আপনারা সবার আগে আপডেট পাবেন। আর জানতে পারলেন মালয়েশিয়ার অবস্থা কেমন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।